নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো জীবন সংহারী কর্মক্ষেত্র। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। কিছুদিন আগে এক মা তার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ক্ষেত্র হিসেবে তার মা সেইখানকার কার্যক্ষেত্রকে অভিযুক্ত করেন। এই রকম দুর্ভাগ্যজনক ঘটনা খুব একটা কম নয় আমাদের দেশে। তার মা অভিযোগ করেন যে ২৬ বছরের মেয়ে আনা সেবাস্টিয়ানের অস্বাভাবিক মৃত্যুর কারণ হলো তার কাজের জায়গায় বিষাক্ত পরিস্থিতি। যে সংস্থায় তিনি কাজ করতেন সেইখানে ইতিমধ্যে তিনি নানা ত্রুটি অভিযোগ করেন, এমনকি জেনেও ফেলেছিলেন। এছাড়াও তিনি নানা ধরনের অত্যাচারের শিকার হন, যেমন একটানা কাজ করতে বাধ্য হওয়া, ঠিক মতন সময় করে জল খাবার সুযোগ না পাওয়া। এই জন্য তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কাজ করতে বাধ্য হয়। পরবর্তীকালে তার মৃত্যু হয়। মনে হতে পারে আর কত অমানবিক হতে পারে অত্যাচার। প্রশ্ন আছে, শারীরিক নির্যাতনের সাথে আর কত ধরনের অত্যাচার হয়? কিছু তথ্য দেওয়া যাক। প্রতি বছর বিশ্বে 7.5 লক্ষ মানুষ মারা যায় এই বিষাক্ত পরিস্থিতির কারণে। তাদের মধ্যে 70% মানুষই হোয়াইট কালার কর্মজীবী। সোজা ভাষায় বলি, যাদের আমরা ধপদরত হয়ে ল্যাপটপ নিয়ে অফিসে যেতে দেখি, যেমন ডাক্তার, উকিল, শিক্ষক এবং অফিসার কর্মীরা। অতিরিক্ত শ্রমের কারণে মৃত্যুর কথা শুনলেও শ্রমসাধ্য পরিশ্রমের মৃত্যুর ছবি আমাদের সামনে যে ভেসে ওঠে, প্রকৃত অবস্থা সমান নয়। শ্রমসাধ্য পরিশ্রমের কাজ অনেক ক্ষেত্রে দূষণের ভাগ নিতে হয় নিজেদের ফুসফুসকে, যার কথা আমরা ইতিমধ্যে জানি। কিন্তু যাদের মস্তিষ্ক, হৃদয় এবং ফুসফুসে বীজ প্রবেশ করাচ্ছে, তাদের কর্মক্ষেত্র আমাদের জানা প্রয়োজন। ঠিক কীভাবে তারা প্রবেশ করাচ্ছে এই বিষ? ডাক্তারি পরিভাষায় এই ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ফাইট ও ফাইট। এর নাম থেকে স্পষ্ট যে এই দুশ্চিন্তা তৈরি হয় তখনই, যখন কোনো কিছু কাজ করতে চায় না তবুও বাধ্য করে করতে হয়, যাকে আমরা সতর্কতা বা অ্যালার্ট নামে চিনি। এর বিপদ যে কোনো সময় হতে পারে। বহু চাকরিওয়ালা মানুষ মানসিক অবস্থায় জীবন কাটান কার্যক্ষেত্রে। তাদের মাথা ঘুরতে থাকে পারিবারিক চাপ এবং অফিসার কর্মীর দেওয়া নানা কাজের থেকে। এই থেকে স্পষ্ট যে তাদের কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে না, হিংস্র আসে বরং মানুষের থেকে। কাজের জায়গায় বিষাক্ত করে তোলে অনেকেই। এই অত্যাচারের মাধ্যম হলো শারীরিক ও মানসিক। শারীরিক নিগ্রহ যুক্ত হয় অনেক সময়, যার করুণ পরিস্থিতি দেখেন স্কুল, কলেজ বা হোস্টেল কর্তৃপক্ষ। ভারতবর্ষে 55 চাকরিওয়ালা মানুষ কার্যক্ষেত্রে বুলিংয়ের শিকার হয়। অনেকেই আবার প্যানিক অ্যাটাকের মুখোমুখি হন কাজের জায়গায়। সারা বিশ্বের 23% মানুষ কাজের জায়গায় মৌখিক হিংসার শিকার হয়। ভারতবর্ষে এই হার বিশ্বের গড়ির 2 গুণেরও বেশি। মৌখিক ভাষায় অত্যাচারে মিশে থাকে অপমান, এক্সট্রিম এবং আত্মসম্মানের প্রতি আঘাতমূলক আচরণ, যার ফলে মনে বাসা বাঁধে নানা অসুখ। তার সঙ্গে যুক্ত থাকে নানা প্রকার উল্লঙ্ঘন। সাপ্তাহিক কাজের নিরিখে ভারতবর্ষ 4র্থ স্থানে। প্রত্যেক সরকারি ও কর্পোরেট কর্মচারীকে সপ্তাহে 46.7 ঘন্টা কাজ করতে হয়। ILO বা শিশু শ্রম সংস্থার নিয়ম অনুসারে একজন কর্মী 48 ঘন্টা কাজ করতে পারে, যা থেকে সহজেই অনুমান করা যায় যে ভারতের কর্মচারীদের ওপর কাজের চাপ অত্যাধিক থাকে। 2024 সালে এক সমীক্ষায় দেখা গেছে 75% মানুষ তাদের নিজের কাজের জায়গায় অসুখী। এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।